হ্যালো, বুঝতে তো পারলেনি এটা কিসের ভিডিও। এটা 2026-এর সরস্বতী পুজোর ভিডিও। তো এটা আগের দিনে প্রিপারেশন চলছিল, তার মধ্যে তাথুর চলছিল ওর ছোট না দাদুর সঙ্গে কাজকর্মের জোরদার তোড়জোড় চলছিল। ও শিখছিল কিভাবে ধানের কাজ করতে হয়। দাঁড়া আরেকবার চাটা বানাও টামু রে ও দে টামু কস না মানে চাটা বানাও কাজ করছি হ্যাঁ রাখো 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 বস্তায় রাখো হয়েছে আর কত হয়েছে তো তোমরা দৌড়ানো লাগতো না তাই পারে জাগা জাগা হয়েছে হয়েছে আর না আর না আর না চলো 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 সব তাই করবো কাজ গো। যাই হোক, তো দেখতে জিনিসটা খুবই মজা লাগছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যেন ওর স্মৃতি হয়ে থেকে যায় আর ও যেন বড় হয়ে সেটা দেখতে পারে যে ও ছোটবেলায় কি 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 করতো। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। কি কর হ্যাঁ জোরে বলো লাউডলি আরো জোরে কাজ করো। তো এদিকটায় তাতুই আর ওর মানি ওর ঠাকুরমা মিলে আরও কাজ করে নিচ্ছে আর আদি এসে ঢং ঢং করে ঘুরছে, ওর তো কোনো কাজই নেই। আর এদিকটা আমাদের বাড়ির একটা ছোট্ট বেবিও, ওর এই বছরের প্রথম সরস্বতী পুজো। তো আমরা রেডি হয়ে গেছি সকলে, ঠাকুর আনতে যাব, খুব তাড়াতাড়ি যাব কারণ সন্ধে হয়ে গেলে এই ছোটো ছোটোদের বাচ্চাদেরকে নিয়ে আনা একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়ছি সকলে মিলে। আমি একটু সাজুগুজু করে নিলাম, শাড়ি পরে নিলাম। তো চলে যাচ্ছে এবার মাকে আনতে। পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আমি আর আমার বোনের ছেলে আমরা দুজন মিলে আরেকটি বড় স্পিকার আনতে গিয়েছিলাম অনেকটা দূর থেকে। তো এসে দেখি সকলে হাঁ করে তাকিয়ে আছে কখন আমরা আসব। আর এদিকটায় ঠাকুর রেডি হয়ে গিয়েছে আর ওনারা সত্যি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর করে সাজানোর জন্য। আর এদিকটায় তাথুই ওর রাঙার সত্যি খুব মজা করছে কারণ এই বছরের পুজোটা তো ও বুঝতে পারছে। তো এদিকটায় বোন মাকে আরতি করে নিচ্ছে, এবার মাকে তুলে নিচ্ছি গাড়িতে নিয়ে আমরা সকলে আনন্দ করে হাসি খুশি মনে বাড়িতে নিয়ে যাব। আর সবাই গাড়িতে এবার উঠে পড়ছে, একদম ছোট ছোট কচি গাচাদেরকে নিয়েই আমি সবসময় আসি। তো বাড়িতে এবার যাচ্ছি আর এদিকটায় গান চালিয়ে যাচ্ছি। তাথুই ওই গানের আনন্দে একদম কি বলবো আনন্দে মানে ডুবে গেছে। দেখুন কি করছে। মাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এবার কাকুরা সকলে মিলে মাকে নামাবে, বাড়িতে নিয়ে যাবে। আর আমরা ওই দিকটায় অপেক্ষা করছি কখন মা বাড়িতে যাবে। আর এদিকটায় মা আসার পরে আমার মা আরতি করে নিচ্ছে। ওখানে আমরা এরকমভাবে আরতি করিনি, তো বাড়িতে মাই আরতিটা করে নিয়েছে। আর এদিকটায় স্পিকারটা এতটাই বড় ছিল, ভারী ছিল যে আমরা পারছিলাম না, তো ওনারা নিয়ে এসছে। আর রাতের বেলায় মানে পরদিন যে প্রসাদ হবে সেই প্রসাদের প্রিপারেশন চলছে, রেডি করছে। এদিকতে আমার দাদাভাইও চলে এসছে। আর ঠাকুরের জন্য একটি খুব সুন্দর একটি গাঁদা ফুলের মালা আমার বৌদি রেডি করে দিল। সত্যি খুব ভাল লাগছিল সেই মালাটাকে পরানোর পর। এদিকটায় আমাদের যে ইঞ্জিনিয়ার বাবু উনি ছিল অনেক দূরে, কলকাতা শহরে ছিল। তো শুধু এই পুজোটার জন্যই বাড়িতে এসেছে। ও যদি না আসে তাহলে সেই ডেকোরেশনটা কে করবে, তার জন্য ও অনেক দূর থেকে বাড়িতে শুধু ডেকোরেশনের জন্য বিশেষ করে বাড়িতে এসেছিল। এদিকটায় সবাই মিলে ছোট ছোট ডেকোরেট করছে, কি ডেকোরেশন করছে সেটা এখনও সবাই ক্লিয়ার হতে পারছি না। যখন রেডি হবে তখন বোঝা যাবে যে কি হবে আজকের ডেকোরেশনটা। এদিকটা আরেকজনও যোগদান দিয়েছে, ও তো ভালোই যোগদান দিয়েছে, ও সাহায্য করছে। তো এদিকটা বেজে গেল রাতে 11:30। এখনও আমাদের কিছুই হয়নি, জাস্ট মানে
স্ট্রাকচারটা রেডি হচ্ছে, আরও অনেক কিছু বাকি আছে। এদিকটায় আমার বোনের ছেলে, ও শুধু ঘুম পাচ্ছে, ও কি করবো নিজেও বুঝতে পারছে না, এত ওর ঘুম পাচ্ছে। তো ওকে আমরা ঘুমাতে দিচ্ছি না। এদিকটা ইঞ্জিনিয়ার বাবু বলছে আর কি করার আছে বুঝতে পারছি না, কারণ আমরা একদিনের মধ্যে সবাই সব কিছু করছি, কারণ আমরা এখন কেউই একসাথে থাকি না, যার যেমন কাজের মধ্যে ব্যস্ত থাকে। তাই এই দিন রাত্রটাই সকলে মিলে, অনেকটা রাত হয়ে গেছিলো তখন, আমাদের প্রায় 12:30 প্রায় 1টা বেজে যাচ্ছিলো। সকলে মিলে রেডি করছে, একদম ঝাঁপিয়ে পড়েছে। সো নেক্সট ডে আপনাদের সাথে দেখা হচ্ছে, মানে পুজোর সকালটায়। সো টাটা, বাবাই, গুড নাইট। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, টাটা।